ভোটার কার্ড ভেরিফিকেশনে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটার কার্ড ভেরিফিকেশন করার কি কাগজ, নাগরিকত্ব প্রমাণ আধার প্যান কার্ড দিলেই হয়ে যাবে? আধার প্যান কার্ডের সঙ্গে আর কি কাগজ দিতে হবে? তো এ নিয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এবং নির্বাচন কমিশন কি জানিয়েছে, তো এটা জানাতে আজকের ভিডিও। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। দেখুন, বলা হচ্ছে অবস্থানে অনড় নির্বাচন কমিশন, ভোটমুখী বিহার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার পক্ষেই জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে, ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এই এসআইআর প্রক্রিয়া। এটা বাস্তব কথা, শুদ্ধতা বাড়াবেই, কারণ অযোগ্য ব্যক্তি, ভুয়ো ব্যক্তি তাদের বাতিল করা হবে। এটা আপনাকে মতামত জানাবেন, নির্বাচন কমিশন কিন্তু এটা ঠিকই বলেছে। সেই সঙ্গেই ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার, ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তারও ব্যাখ্যা দিয়েছে কমিশন। বলেছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয়, এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়। কি বলেছে বুঝতে পারছেন? এখানে আধার, ভোটার সম্ভব না, এটা কে বলছে? নির্বাচন কমিশন। তবে শুনানিতে সুপ্রিম কোর্ট কি বলেছে, আধার ভোটার কার্ড কি চলবে? তো সেটা জানাতে আজকের ভিডিও, অবশ্যই লাস্ট অবধি দেখুন। এর আগে শুনানিতে সুপ্রিম কোর্টে কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি, তবে আধার, ভোটার ও রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল কে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো দিয়ে প্রয়োজনীয় নথি কিনা, এগুলো দিয়ে কি কাজ হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু ভাবার কথা বলেছিল, বিবেচনা করে দেখতে বলেছিল কে? সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় কমিশন বলেছে, বুঝতে পারছেন, ভোটার যে প্রক্রিয়াটা হবে, ভোটার এসআইয়ের প্রক্রিয়া, ভোটার কার্ড যে ঝাড়াই বাছাই হবে, ঠিক আছে, তো সেখানে ভোটার রেজিস্ট্রেশনের তালিকায় অযোগ্য বলে বিবেচিত হওয়া মানেই যে নাগরিকত্ব খারিজ হয়ে যাবে তার, সেটা কিন্তু না। এটা কে বলেছে? নির্বাচন কমিশন। ঠিক আছে, তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে। আপনি ভারতীয় নাগরিক কি না, আমি ভারতীয় নাগরিক কি না, সেটা চাওয়ার, সেটা জানার এবং সেটা চাওয়ার ক্ষমতা আর অধিকার রয়েছে কার? নির্বাচন কমিশনের। ঠিক আছে, নির্বাচন কমিশন আরও বলেছে, একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই। এটা বাস্তব কথা। যে তিনটি নথির কথা বলা হচ্ছে সেগুলিকে এসআইআর প্রক্রিয়ায় সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন ব্যবহার করছে। ঠিক আছে, সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোকে, রেশন কার্ডকে ব্যবহার করছে সীমাবদ্ধভাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরও যদি কোনো ডকুমেন্ট না থাকে কিন্তু তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত কিছু রয়েছে, প্যান কার্ড রয়েছে, এবার দেখবে যে তার বাড়ির যে বড়রা রয়েছে তাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা, তাদের আগের লিস্টে নাম রয়েছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু তার কাছে সেই 11টা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট না থাকলেও তাহলে কিন্তু কি হবে, সেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে হবে। কিন্তু আপনার বাড়িতে যদি কারোরই 2002 সালের লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, সেই যে 11টা ডকুমেন্ট বলছে দিতে, সেই 11টা ডকুমেন্টেই দিতে হবে। তো এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে, আধার পরিচয় প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণ নয়। একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসেবে মানতে নারাজ কমিশন। কমিশনের ব্যাখ্যা, বহু ক্ষেত্রে পুরনো মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল, সেগুলোকে প্রমাণ্য নথি হিসেবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যকেই খর্ব করা। একইভাবে রেশন কার্ডকেও প্রমাণ্য নথি হিসেবে গ্রহণে রাজি নয় কমিশন। এক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ড উল্লেখ করেছে এগুলোকে কমিশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখান থেকে বুঝতে পারছেন আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কিন্তু সরাসরি কমিশন জানিয়েছে যে এটা কোনোভাবেই সম্ভব না নাগরিকত্বে অ্যাড করা। যে 11টা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে 11টা দিতে হবে। এবার আরও কিন্তু শুনানি রয়েছে, যা নিয়ে আপনাদের জন্য আরও আপডেট চলে আসবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কিন্তু এখনও মানেনি। সুপ্রিম কোর্ট বলছে আরও যথাযথ প্রমাণ দিতে হবে যে কেন চলবে না। ঠিক আছে, তো সেই নিয়ে যখনই আরেকটা আপডেট আসবে, যখনই শুনানি ঘোষণা হবে, সুপ্রিম কোর্ট কী জানাবে সেটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। এখান থেকে আপনার কি মতামত অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। ভোটার কার্ড ভেরিফিকেশনে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটার কার্ড ভেরিফিকেশন করার কি কাগজ, নাগরিকত্ব প্রমাণ আধার, প্যান কার্ড দিলেই হয়ে যাবে?